বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে বৃশ্চিক রাশির মানুষরা যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল। এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ বৃশ্চিক রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছে না। এই পাশাপাশি বিগত কয়েক মাস ধরে শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতির নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার ফলে বৃশ্চিক রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2026 সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারির এই শেষ সপ্তাহ থেকে আগামী মার্চ সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন এরকম যে সমস্যা, এরকম যে প্রবলেম কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে আপনাদেরকে জড়িয়ে ফেলে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে, যা আপনাদের জীবনকে বিভিন্নভাবে ভীষণ ভীষণ দিক থেকে দুর্বিষহ করে তোলে। অবশেষে বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৃশ্চিক রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 18 ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারি এবং 20 ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 28 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে এই সময়কালের মধ্যে চতুর্থভাবে অবস্থান করছে রাহু, পঞ্চমে শনি, ষষ্ঠভাবে বুধ শুক্র, সপ্তমে সূর্য যাচ্ছে দ্বাদশভাবে, অন্যদিকে অষ্টমে বৃহস্পতি, দশমে মঙ্গল এবং একাদশ ভাবের কেতু যাচ্ছে আপনার নবম ভাবে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 28 ফেব্রুয়ারি 2026 মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সম্পর্কের জায়গায় দেখতে পাওয়া ছিল যে অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে, সঠিকভাবে সমাজে সফলতা প্রাপ্তি না পাওয়ার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই বৃশ্চিক রাশির মানুষরা। তবে আর নয়, অনেক কষ্ট, যন্ত্রণা, অপবাদ, বদনাম কিংবা লাঞ্ছনা যে সহ্য করেছেন, এরপর সেই সমস্ত দিক থেকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য অপেক্ষা করতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো, অন্যদিকে 18 ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারি এবং 20 ফেব্রুয়ারি থেকে আগামী 28 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে সূর্যের ট্রানজিট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি এরপর সুসম্পন্ন হতে দেখতে পাওয়া যাবে। জীবনে অপেক্ষার অবসান ঘটবে এরপর ধীরে ধীরে। বিনিয়োগের ক্ষেত্রে একটা লাভজনক ফলাফল দেখতে পাওয়া যাবে। পরিবারগত দিক থেকে একটা সুখের সময় আসতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতির ধনভাবে প্রবেশ করছে, ফলে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আর্থিক লাভের ক্ষেত্রে যে
কোনো বাধা দূর হতে দেখতে পাওয়া যাবে, আয়ের নতুন উৎস তৈরি হবে। এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারের মানুষজনকে কিভাবে ভালো রাখা যায়, নিজে কিভাবে ভালো থাকা যায়, কিংবা পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব বা বাড়তি দায়বদ্ধতা, এটাও কিন্তু আমরা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা রাহু এই মুহূর্তে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করছে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটায় কিছুটা সতর্কতা এবং কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে। কেন মনে রাখতে হবে বৃশ্চিক রাশির চতুর্থে রাহুর অবস্থান করছে, তাই এই জায়গা থেকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করা উচিত। আগামী সময়কালের মধ্যে ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপের মধ্যে আপনাদের জনসংযোগ বৃদ্ধি পাবে বা মানুষজনের সাথে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে, আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় এতদিন ধরে যে মানুষরা আপনাকে অপবাদ, বদনাম, লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য করছিল, এরপর সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। হারানো মান সম্মানগুলি আবারও একবার ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আপনার হিসেবে কি মঙ্গল, সূর্য কিংবা শুক্রের ট্রানজিট, যার ফলে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃশ্চিক রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে, এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি হিসাবে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বৃশ্চিক রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। অন্যদিকে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে, কেননা এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি, সূর্য এবং শুক্রের ট্রানজিট বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য থাকছেন তুঙ্গি। সূর্য অবস্থান করছে আপনার দ্বাদশভাবে, বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশি হিসাবে অষ্টমভাবে, এবং শুক্র থাকছে ষষ্ঠভাবে, যা রোগ, ঋণ, শত্রুতার জায়গায় শুভ পরিবর্তন আনছে। দীর্ঘদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে একটা চাপ, বাধা, শত্রুতার করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, শত্রুদিকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে, এরপর সেই সমস্ত মানুষজনদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটাও থাকতে চলেছে তুঙ্গি। স্টুডেন্টরা এরপর পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, পড়াশোনার জায়গায় সঠিক পথগুলি খুঁজে পাবেন। শুধু তাই নয়, এতদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও বৃশ্চিক রাশির মানুষরা পড়াশোনার জায়গায় যে সঠিকভাবে সফলতা প্রাপ্তি করতে পারেননি, তবে এরপর সেই জায়গায় সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। বিভিন্ন দিক থেকে এগিয়ে যাওয়ার পথগুলি খুঁজে পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসেবে মঙ্গল, শুক্র এবং সূর্যের ট্রানজিট, যা জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনছেই। প্রথমত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে এরপর অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। তৃতীয়ত যে সমস্ত ক্ষেত্রে যারা সরকারি বেসরকারি কোনো দপ্তরে চাকরি করতেন কিন্তু পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে আসার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। অন্যদিকে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির পথে যাদের সমস্যা, যাদের বাধা চলছিল, সেই জায়গার সমস্যা, সেই জায়গার বাধাগুলি মিটে যেতে দেখতে পাবো। বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা কিংবা যুবসাথী প্রকল্পের টাকা, এই সমস্ত সরকারি প্রকল্পের টাকাগুলি প্রাপ্তির পথে শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। শুধু তাই নয়, যে সমস্ত স্টুডেন্টরা স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও যেরকম বাধা বা সমস্যা চলছিল, সেগুলি মিটে যাওয়ার শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হিসাবে আবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি। এই বিষয়টি কিন্তু এবার বৃশ্চিক রাশির জন্য থাকতে চলেছে তুঙ্গি। অর্থাৎ অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বিবাহের জায়গায় অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে বৃশ্চিক রাশিকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে যে সমস্ত মানুষজনদের অ্যাজমা, হার্টের সমস্যা, স্কিনের সমস্যা চলছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু বা এই জায়গার সমস্যাগুলি থেকে কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে। তবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গাইনের সমস্যা চলে আসছিল, তাদের দিক থেকে এরপর সুখের সময় এরপর আসতে চলেছে। তাদের মুখে দীর্ঘদিন
দীর্ঘদিন পর একটা হাসির ঝিলিক বয়ে নিয়ে আসতে চলেছে মঙ্গল এবং বৃহস্পতির ট্রানজিট। অন্যদিকে আপনার হিসাবে কর্ম এবং ব্যবসার জায়গায় ধৈর্য, পরিশ্রম এবং বাড়তি চিন্তা চর্চা করার প্রয়োজন রয়েছে। এই সময়কালের মধ্যে ধৈর্য এবং অধ্যবসায় দিয়ে কর্মের জায়গায় পরিশ্রম করতে পারলে সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে, কেননা এতদিন ধরে যে কোনো ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে বৃশ্চিক রাশির মানুষরা যে ঠকে গেছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এতদিন ধরে যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত, কিংবা এমন কোনো মানুষ, ভালোবাসার মানুষ আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে, পাশে থাকবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না কিংবা আপনাদেরকে ইগনোর করছে। এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুটা হলেও বৃশ্চিক রাশির মানুষদেরকে ব্যথিত করে তুলেছিল। তাই এই সমস্ত বিষয়বস্তুগুলি থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে 18 ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারি এবং 20 ফেব্রুয়ারি থেকে আগামী 5ই মার্চ 2026 তারিখের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করছে বৃশ্চিক রাশি থেকে নবম ভাবে, যা বৃশ্চিক রাশির জন্য সাহস এবং কর্মের প্রতীক। তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্ম ক্ষমতা ও আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলি ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শনি মহারাজের জয়। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থান বৃশ্চিক রাশির উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি থাকবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হিসাবে অষ্টম ভাবে এবং শনিদেব অবস্থান করছে পঞ্চম ভাবে। বৃহস্পতির এই অসমস্ত ভাব, যা আপনার ভাগ্য, ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা যারা পাচ্ছিলেন না, একেবারে হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অর্থনৈতিকগত দিক থেকেও এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চললে বাড়ির নুনের পাত্রে 2টি লবঙ্গ রাখুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চললে পান্না পাথর ধারণ করুন।